মানব রচিত মতবাদ দিয়ে কোনো সমাজ চললে সে সমাজে কোনো বিজয় আসতে পারে না, সে সমাজে মানুষের কোনো কল্যাণ হতে পারে না, কোনো নিরাপত্তা থাকতে পারে না। আল্লাহ, তুমি এমনভাবে বাংলাদেশের বিজয় তুমি দান করো সামনে, যাতে তোমার বিধান দিয়ে দেশটি পরিচালিত হয়। আমার একান্ত প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো দোয়ার অনুষ্ঠানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন সেই দোয়াটাই উচ্চারিত হওয়া দরকার। যারা চলে গিয়েছে, জীবন দিয়েছে যারা, রক্ত দিয়েছে যারা, তাদের জন্য দোয়াটা করে আমার কয়েকটা কথা পরবর্তীতে বলবো। আগে দোয়া করি, আপনারা সব আমিন বলবেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ তুমি যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতানা, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও। শাহেদানা, যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও। ও গায়েবেনা, যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও। ও সাগীরেনা, যারা ছোট তাদেরকে মাফ করে দাও। ও কাবীরেনা, যারা বড় তাদেরকে মাফ করে দাও। ও জাকারেনা, যারা পুরুষ তাদেরকে মাফ করে দাও। ও উনসানা, যারা মহিলা তাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম, আল্লাহ যাকে জীবিত রাখবে তাকে ইসলামের উপরে জীবিত রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যারা মৃত্যুবরণ করবে তাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করা। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম, তারা যে পুরস্কার নিয়ে চলে গেল এই পুরস্কার থেকে আমাদেরকেও তুমি বঞ্চিত করো না। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ওয়ারহামহুম, তুমি তাদেরকে রহম করো। ওয়াফিহিম ওয়াফি আনহুম, তুমি তাদেরকে নিরাপত্তা দান করো। অকরিম নুজুলাহুম, তাদেরকে সম্মানিত মেহমান হিসাবে কবুল করো। ওয়াসে মুদখালাহুম, তাদের কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও। অকসেলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, তাদেরকে পানি, বরফ এবং শিলারাশিদের ধুয়ে পরিষ্কার করে দাও। ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউল আবিয়াজ মিনাদ দানাস, সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে পরিষ্কার করে দাও। আবদুলহুম দারান খায়রাম মিন দারিহিম, যেসব বাড়িতে তারা বসবাস করত তার চাইতে উত্তম বাড়ি তুমি তাদেরকে দান করো। আহলান খায়রাম মিন আহলিম, যে আহাল নিয়ে দুনিয়ায় বসবাস করতো তার চাইতে উত্তম আহাল তুমি তাদেরকে দান করো। জাওজান খায়রাম মিন জাওজিহিম, যে সমস্ত সাথী সঙ্গী নিয়ে দুনিয়ায় বসবাস করত তার চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাদেরকে দান করো। আদখিলহুমুল জান্নাত, তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াকিহিমুল আযাব আল কাবর আযাবান নার, তাদেরকে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশে যে বিজয় অর্জিত হয়েছে, দীর্ঘদিন পরে 54 বছর পরে বোঝা গেল এই বিজয় সত্যিকার বিজয় হয় নাই। মানুষ স্বাধীনতার যে স্বাদ, বিজয় দিবসের যে স্বাদ, 54 বছরে মানুষ এই বিজয়ের স্বাদ তারা পায় নাই। আল্লাহ তুমি দয়া করে এমন পরিবর্তন করো বাংলাদেশ, যে বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, তারা সবাই যেন এই বিজয় দিবসের, এই স্বাধীনতা দিবসের সত্যিকারভাবে তারা স্বাদ অনুভব করতে পারে। মানব রচিত মতবাদ দিয়ে কোনো সমাজ চললে সে সমাজে কোনো বিজয় আসতে পারে না, সে সমাজে মানুষের কোনো কল্যাণ হতে পারে না, কোনো নিরাপত্তা থাকতে পারে না। আল্লাহ তুমি এমনভাবে বাংলাদেশের বিজয় তুমি দান করো সামনে, যাতে তোমার বিধান দিয়ে দেশটি পরিচালিত হয়। এবং তোমার বিধান দিয়ে পরিচালিত হলেই তখন সকল মানুষ তাদের স্বাধীনতা, তাদের জীবনের নিরাপত্তা সব কিছুই তারা ফিরে পাবে এবং তাদের মুখে সত্যিকার বিজয়ের হাসি ফুটবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
আমি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটা খুব ভালো করে পড়তে পারি নাই আগে, কিছু দেখার চেষ্টা করেছি। তো দুটা ঘটনা আপনাদের বলি। এই 16ই ডিসেম্বরে যখন পাকিস্তানি সেনাবাহিনী তারা আত্মসমর্পণ করল, সেই অনুষ্ঠানে বাংলাদেশের যে প্রধান, আমাদের সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন তখন, তাকে সেখানে থাকতে দেওয়া হয় না। ভারতীয় সেনাবাহিনী প্রধান পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান পরিচালনা করেছে, বাংলাদেশের কাউকেই সেখানে থাকতে দেয়নি। এবং এমনকি বাংলাদেশে তখন যে সরকারটা গঠিত হয়েছিল, বইটির তথ্য মতে তারা কেউ সেখানে উপস্থিত ছিল না এবং তাদেরকে থাকতেও দেওয়া হয়নি। এখান থেকে লেখক মন্তব্য করছেন যে এই বিজয়টা ছিল ভারতের বিজয় এবং তারা বিজয় অনুষ্ঠান এখনো পালন করছে 16ই ডিসেম্বরে। এটা তাদের বিজয়, বাংলাদেশের বিজয়টা তারা স্বীকারই করে না। আমি আমার কথা বলছি না, আমি লেখকের কথা বলছি। ঠিক পরের দিন 17ই ডিসেম্বর খুলনাতে, ওটা বোধহয় 9 নম্বর সেক্টর ছিল, 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল ওখানে ছিলেন। আত্মসমর্পণের একটা ঘটনা ঘটেছিল, তো সেখানে মেজর জলিলকে থাকতে দেওয়া হয়নি, ওনাকে সামনের কাতার থেকে সরিয়ে পিছনে দিয়ে দেওয়া হয়েছে। এর থেকে বোঝা যায় যে বিজয় দিবস তো এরকম হওয়ার কথা ছিল না। বাংলাদেশের বিজয় বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের কাছেই হইতে হবে, অন্য কেউ বিজয়ের ছিনিয়ে নেবে, এটা তো বাংলাদেশের বিজয় হতে পারে না। সেজন্য এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে। দেশের সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আরও বুঝবে। তো বইটার তথ্য মতে দুটা ঘটনা প্রমাণ করে যে এই বিজয় দিবস ভারত জোর করে ছিনতাই করে নিয়েছে। বাংলাদেশের বিজয় দিবস তারা মনে করে না, এটা তাদের বিজয় দিবস মনে করে। তো ভাইরা, এরপরে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, বিজয় দিবসের টার্গেট ছিল বৈষম্য দূরকরণ। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে তো সেদিনকে এই বৈষম্যের জন্যই কিন্তু জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত করার জন্য বলা হয়েছিল, মানুষ সেভাবেই করেছে। একটা গাভীকে যে তারা বৈষম্যের কথা বলল, তার ক্ষমতা পাওয়ার পরে তারা তো এই বৈষম্য দূর করে নাই। বৈষম্য দূর করেছে? মোটেও করে নাই। তাহলে তারা টার্গেট যেটা বলেছিল সেই টার্গেট অ্যাচিভ করতে পারে নাই, বাংলাদেশের জনগণকে সেই বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে নাই। আরেকটা জিনিস, সেটা হলো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। কিন্তু এই ভোটের স্বাধীনতা বা গণতন্ত্র যেটা, সেটাও তারা করে নাই। বরং তাদের ফর্মুলা হয়েছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। মানে মানুষ তার ভোট দিতে পারে নাই। মহিলা গেছে, বলছে চাচি ভোট হয়ে গেছে, আর দরকার নাই ভোটটা আসার, চাচা ভোট হয়ে গেছে আপনি বাড়ি যান। এই করে বহু মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। 2014, 2018, 2024 সালের চিত্র আপনারা যদি দেখেন তাহলে সেখানে হবে 2014-তে বিনা ভোট, 2018-তে রাইতে ভোট, আর 2024-এ হলো আমি আর দামির ভোট। মানে কেউ দাঁড়াইতেও চায় নাই ভোটে, আবার কেউ মানে ভোট দিতেও যায় নাই। পত্রিকার মতে এই নির্বাচনটা সকালবেলা সাংবাদিকরা দেখে যে মানুষ নাই, মানুষের পরিবর্তে সেখানে কয়েকটা কুত্তা শুয়ে আছে। তাই একজন বলছিলেন বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনগুলো সব কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। অতএব এইরকম নির্বাচন বাংলাদেশে যাতে আর না ঘটে, সেজন্য আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, ইনশাআল্লাহ কুত্তা মার্কা নির্বাচন বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন হবে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আবু সাঈদ মুগ্ধ, আমাদের একটা স্লোগান আছে না, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি। তাহলে যুদ্ধ আর একটা লাগবে, আর একটা দরকার। এই যুদ্ধটা মানবরচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার যুদ্ধ। বদরের যুদ্ধ, অহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যে যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন, মানব রচিত মতবাদকে বাদ দিয়ে সেখানে
আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার যে যুদ্ধ, সেই যুদ্ধ সত্যিকারের যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। এবং এখানে যুবকেরাই বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তো সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকে আল্লাহর গোলামির পথে মানে ব্যয় করে দিয়েছে, এরকম লোক দিয়ে আমাদেরকে মানে বিজয় ছিনিয়ে আনতে হবে। দুটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দ্বিতীয় স্বাধীনতা। জাস্টিস, ইসলাম মানে জাস্টিস, নো ইসলাম নো জাস্টিস। যতদিন ইসলাম আসবে না ততদিন জাস্টিস এখানে প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য ইসলাম প্রতিষ্ঠার, এই জাস্টিস প্রতিষ্ঠার যে বিপ্লব, যে আন্দোলন, যে যুদ্ধ, সেটা শুরু হয়েছে। এটাকে জোরদার করার জন্য এখন ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। তো সেটাই। আর যেখানে বলা হলো যে দ্বিতীয় স্বাধীনতা, এটার ব্যাপারে আমি আগে একটু বলেছি, সত্যিকার স্বাধীনতার স্বাদ এদেশের জনগণ পায় নাই 54 বছর ধরে। অতএব আরও একটা স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হবে। সেই স্বাধীনতা যদি এটা হয়ে থাকে দ্বিতীয়, তাহলে তৃতীয় আর একটা স্বাধীনতা হবে, সেটা মানব রচিত মতবাদকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মতবাদ সেখানে প্রতিষ্ঠা করতে হবে। এটা হবে তৃতীয় যুদ্ধ। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে উসমান হাদি, তার বুকে গুলি করছে, তার মাথায় গুলি করেছে। উসমান হাদির মাথায় গুলি করা নয়, এই গুলি জুলাই বিপ্লবের প্রতিটি ব্যক্তির মাথায় গুলি করা হয়েছে। অতএব যারা জীবিত জুলাই বিপ্লবের লোক রয়েছেন, তাদের কাজ হবে যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে। সেজন্য এখন আমাদের সময় এসেছে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, নির্বাচন কমিশনার কোনো হালকা করে কথা বলার কোনো সুযোগ বাংলাদেশে এটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। সিরিয়াসলি বলতে হবে, অন্যায় যারা করবে বা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য সামান্যতম কোনো যে ভূমিকা পালন করবে, তার বিরুদ্ধে সাংঘাতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং দেশের সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে র্যাব, আরও যত রকমের প্রশাসনের লোক আছে, সবাইকে সিরিয়াস ভূমিকা পালন করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই রক্ষা যদি হয়, তাহলে সত্যিকার আজকের 16ই ডিসেম্বরের যে উদযাপন আমরা করছি, এই উদযাপনটা সুন্দর হবে। আল্লাহ তাআলা যেন আমরা যারা শুনছি এবং কথা বলছি, আমাদেরকেও শহীদ করে তোমার দিনকে বিজয়ী করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। তোমার সবচাইতে তামান্না ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেছিলেন, আমার ইচ্ছা হয় একবার শহীদ হই, একবার জীবিত হই, আর একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। 3 বার তিনি শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তামান্নার সাথে আমাদের তামান্নাও যোগ করছি। রব্বুল আলামিন হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। দয়া করে আর তোমার পথে, তোমার দিনের বিজয়ের পথে আমাদেরকে শহীদ করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।